नमस्कार बंधुरा इलू रान्नाघरे सबाइके स्वागत। बंधुरा आज के आमी आपनादेर साथे एकटा किन्तु दुर्दान्त रेसिपि शेयर करब बोले चले एसेछि। रेसिपिटी हच्छे फुटন্ত गरम दुधे लाउ दिए एकबार एकटा यूनिक रेसिपि और खेतेও दुर्दान्त हय, छोट बड़ एकदम सবার জন্য। আর শীত তো পড়েই গেছে, কনকনা শীত। এই কনকনা শীতে এই রেসিপিটা যে করব এটা একবার দুর্দান্ত খেতে লাগে গরম গরম। তো এটা একবার দেখলেই আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এটা খেতেও যতটা মজার হয় আর দেখতেও তো একবারে খুবই সুন্দর হয়। তো আমি যে লাউটা কাটবো আমি বাজারে যাব না, আমাদের বাগান বাড়িতেই আছে। তো আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে, কোনো স্কিপ করবেন না। তো আমার বাগান বাড়িতেই লাউটা আছে, আমি এখন লাউটা কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাউটা হয়েছে, একদম নরম কচি লাউ। এরকম কচি লাউই আমার দরকার। আমি এখন লাউটা কেটে নিচ্ছি, এই যে কাস্তের সাহায্যে আমি কেটে নেব। দেখুন লম্বা লাউটা কত সুন্দর, একদম নরম কচি লাউ। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে, প্রথমেই আমি লাউটা কেটে নেব। বন্ধুরা লাউটা একদম কচি আছে, দেখুন কচি লাউটাই আমি চেয়েছিলাম। এই কচি লাউয়ে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে, আর শীতের দিনে খেতে তো খুবই ভালো হবে। এই কচি লাউ দিয়ে রেসিপিটা করলে একদম কচি, কোনো বিচাই নেই। দেখুন কি সুন্দর নরম, একদম কচি। এবার আমি এইটাকে ভালো করে ছাড়িয়ে নেব খোসাটা। এই রকম সাইজ করে কেটে নিচ্ছি, তাহলে আমার কুড়ে নিতে সুবিধা হবে। এটা এবার আমি কুড়ে নেব। এবার আমার এটা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি আধটা নিয়েছি, এটা হলেই আমার হয়ে যাবে। এবার আমি এটা কুড়ে নিচ্ছি। বাকিগুলো এবার আমি এভাবেই কুড়ে নেব। আমার একদম কুড়া হয়ে গেছে। এটা এবার আমি দুধে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে এই যে লাউয়ের একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে, আর খেতে খুবই টেস্টি হবে। আর দুধ দিয়ে সেদ্ধ মানে খেতে খুবই টেস্টি হবে। এবার আমি উনানটা জেলে এটা দুধ দিয়ে সেদ্ধ করে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি দুধ। এই যে দুধটা ফুটছে, এই অবস্থায় আমি এই যে কুড়ে রেখা লাউটা আমি এবারে তুলে দিচ্ছি। এবার এইটাকে আমি নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে আমি সেদ্ধ করে নেব। আমি এবারে চাপা দিয়ে এটা সেদ্ধ করে নেব। আমার এটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব। নামিয়ে দিয়ে একটু আমি ঠান্ডা করে নেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আটা। তো আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। আমি আটার পরিমাণটা বেশি দেব আর চালের পরিমাণটা কম দেব, তাহলে খুব নরম তুলতুলে আর একদম ফুলে যাবে খুব বড় বড় হয়ে। আমি এখন এই পর্যন্ত দিলাম, আরো যদি মাখবো, যদি আরো দরকার লাগে তাহলে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 4 চামচ আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এই নারকেল কোড়াটা দিলে খেতে খুবই টেস্টি হয়।
এবার দিয়ে দিচ্ছি আমি কিছু এলাচ ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি মৌরিকে গুঁড়িয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয়, খেতে তো খুবই সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন, খেজুর গুড় কিংবা আখের গুড় দিতে পারেন। আমি এখানে 2 বাটির মতো চিনি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গা ঘি, দিয়ে দিচ্ছি। এটা দিলে খেতে খুব টেস্টি হয়, আর একটা গন্ধটাও খুব সুন্দর আসে। বন্ধুরা, এই শীতে তো ঘিটা বসে গেছে, সেজন্য আমি হাত দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এটা খুব পাতলা করে মাখবো না, এটা একটু শক্ত শক্ত টাইপেরই মাখাটা হবে। এটা আমি খুব ভালো করে মেখে নেব, চিনিটা যেমন একটু এর মধ্যে মিশে যায়। কারণ আমি তো মোটা দানাটা দিয়েছি, আমি তো চিনিটা গুঁড়ো দিইনি, সেই জন্য একটু আমি ভালো করে মেখে নিচ্ছি চিনিটা গলা পর্যন্ত। দেখুন মাখাটা কিন্তু খুব পাতলাও না, খুব শক্তও না, ঠিক এরকম হবে। এইরকম এরকম আমার একদম মাখা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে ভেজে নেব। এবার কড়াতে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল। সাদা তেলে ভাজলে খেতে খুব টেস্ট হয়। এবার আমি এইরকম করে গোল গোল দিয়ে দেব। সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারেন, আমি এইরকম সাইজেরই দিচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়, খুব টেস্টি হয়। অবশ্যই একবারটি বাড়িতে আপনারা আমার মতন করে বানাবেন, তারপর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। শীতের দিনে তো এটা খেতে খুবই সুন্দর হয়। এবার আমি এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। খেতে কত সুন্দর হবে দেখতে পাচ্ছেন, আর দেখতে কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমার এটা হয়ে গেছে, এটা আবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আর এই শীতের সন্ধ্যায় এইটা এইভাবে বানিয়ে খাবেন, একবারে গরম গরম খেতে একবারে দুর্দান্ত মজা হয়। এটা মানে কিছু মানে 1 বাটিয়ে মন ভরবে না, মনে হবে 2 বাটি খেয়ে নেবো এটা। দেখুন কত সুন্দর লাগছে, গরম গরম খেতে খুবই সুন্দর হয়। বাকিগুলো এবার আমি এভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার একদম লাউয়ের ফুলুরি তৈরি হয়ে গেল। কত সুন্দর দেখুন, একদম এই যে নরম তুলতুলে সফট হয়েছে। আর এই শীতের সন্ধ্যায় গরম গরম খেতে খুবই সুন্দর হয়, আর এতটাই টেস্টি যে ছোট বড় যাকেই বানিয়ে দেবেন সেই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে। খেতে খুবই সুন্দর হয়, আর একটা দুটোই মন ভরবে না, অন্তত 1 বাটি 2 বাটি অন্তত খেয়ে নেবেন। খেতে এতটাই টেস্টি হয়। দেখছেন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো খুবই অপরূপ সুন্দর হয়। কিন্তু আমি যেরকম করে বানালাম এইরকম করে একবারটি বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কত সুন্দর লাগছে দেখুন। তো বন্ধুরা, আমার লাউয়ের ফুলুরি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন একটু খেয়ে দেখছি। দুর্দান্ত খেতে হয়েছে, আবার অসাধারণ খেতে হয়েছে।
এই শীতের সন্ধ্যায় গরম গরম এতটাই খেতে ভালো লাগছে না, খুব টেস্টি লাগছে। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে বলছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।